আল্লাহ মানুষকে সেখান থেকে দেন যেখান থেকে মানুষের আশাও না থাকে। আল্লাহর দান অর্ধ দান নয়। আল্লাহ নিজের নিয়ামত দান করার সময় কৃপণতা করেন না, অথবা পক্ষপাতিত্বও করেন না। যে অমুককে দুনিয়া ভালো ভাবে তাকে দিব, আর অমুককে দুনিয়া খারাপ ভাবে তাকে দিব না, তাই তাকে ধিক্কার দিব। আল্লাহ শুধু নিয়তগুলো দেখেন। আল্লাহ শুধুমাত্র এটা দেখেন যে কার মনে আল্লাহর জন্য ভালোবাসা আছে, আর কে সেই জিনিসকে পাওয়ার বেশি আগ্রহ রাখে যা সে আল্লাহর কাছে চাচ্ছে। উনি শুধু বিশুদ্ধতা দেখেন, যে কে তার ভয় করে, যে নিজের চাওয়াকে পাওয়ার জন্য সেই জিনিস সামনে থাকা সত্ত্বেও কোনো অসৎ পথ অবলম্বন না করে। উনি শুধুমাত্র খোঁজ দেখেন, যে কে তার পুরস্কারের খোঁজ করে, আর তারপর সেই খোঁজের খাতিরে সবর করে। এই সব দেখেই আল্লাহ ফায়সালা করেন যে কাকে কখন কি আর কতটুকু দিতে হবে। আর যে বান্দা আল্লাহর এই পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হয় আর নিজে অফুরন্ত কষ্ট আর সমস্যার পরও আল্লাহর কাছে চাওয়া ছাড়ে না, তো তারপর আল্লাহ তাকে গায়েব থেকে দান করেন, তারপর আল্লাহ দেন। আর মনে রাখুন, যখন আল্লাহ দান করতে চান তো এতটাই দেন যে মানুষের অন্তর খুশিতে ভরে যায়। কিন্তু আল্লাহর নিয়ামতের বর্ষণ থামে না। যেমন কোরআন বলে, আর আল্লাহ যাকে চান অফুরন্ত দান করেন। আমাদের শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে। আমাদের নিজের কথায় আল্লাহকে রাজি করা শিখতে হবে। আমরা অনেক সময় বলি যে দোয়া যেভাবেই চাওয়া হয় কবুল হয়, আর এটা সত্য। কিন্তু যদি আপনি দোয়া করতে একটু কষ্ট করবেন, তাহলে আল্লাহ আপনার উপরে বেশি খুশি হবেন। হাত তুলে চাওয়াকারী আর হাত না তুলে চাওয়াকারীর মধ্যে কিছু তো পার্থক্য আছে। আপনার আমলই আপনার চাওয়াকে বয়ান করে। আর যখন আপনি নামাজ পড়ে হাতগুলোকে তুলে আল্লাহর কাছে দোয়া করেন, তখন আপনি এটা জাহির করেন যে আপনি সেই রবকে আপনার বাদশাহ হিসেবে স্বীকার করেছেন আর নিজের হার স্বীকার করে নিয়েছেন। অবশ্যই যার তার সামনে তো কেউ হাত পাতবে না। হাত তো শুধু তার সামনে পাতা যায় যাকে সম্মান করি। আর যখন আল্লাহ দেখেন আপনি তার কাছে সম্মানের সহিত এসেছেন, তো উনি সেই মানকে কখনোই ভাঙতে দেন না। আর তারপর হাতগুলোকে দোয়ার জন্য তোলার পরে আপনি জলদি আপনার চাওয়াকে চাইতে লাগবেন না, যেমন আপনি শুধু সেই উদ্দেশ্যের জন্য এসেছেন। বরং সর্বপ্রথম আপনি আল্লাহর গুণাবলী বয়ান করবেন। আর আল্লাহর গুণাবলী এবং বরত্ব প্রকাশ করার জন্য সবচেয়ে উত্তম সূরা হলো সূরা ফাতিহা। এটা আমাদেরকে দোয়ার আদব শিখায়, কেননা সূরা ফাতিহা নিজেই সবচেয়ে বড় দোয়া। তারপর আপনি দরুদ শরীফ পড়বেন, কেননা যতক্ষণ আপনি আল্লাহর মেহবুবকে রাজি না করবেন, ততক্ষণ আল্লাহ আপনার উপরে রাজি হবেন না। আর হযরত আলী বলেছেন যে যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়া হয়, ততক্ষণ পর্যন্ত প্রতিটা দোয়াকে থামিয়ে দেওয়া হয়। তাই আপনাকে প্রথমে দোয়াগুলোর জন্য রাস্তা বানাতে হবে, তারপরই তো দোয়াগুলো মঞ্জিল পর্যন্ত পৌঁছাবে। আর তারপর যা মন চায় চান, অফুরন্ত চান, আর ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই কবুল করবেন। আপনি জানেন যে আমরা প্রতিদিন এমন কত গুনাহ করি যা আমাদের অজান্তেই হয়ে যায়, আর তারপর আমরা সেই গুনাহের জন্য মাফও চাই না কখনো, কেননা আমাদের সেই ইলমই নেই যে আমাদের দ্বারা গুনাহ হচ্ছে। এজন্য আমাদের কি সবসময় তওবা করা উচিত। আমাদের সবসময় ইস্তেগফারে তেলাওয়াত করতে থাকা উচিত। আপনি আল্লাহর কাছে যতবার তওবা করেন, আল্লাহ আপনাকে ততবারই ক্ষমা করে দেন। আর যখন আপনি পাক হতে শুরু করেন, আপনার মন আপনা আপনি আল্লাহর দিকে মোড় নিতে শুরু করে। আমাদের আল্লাহর থেকে দূরে সরে যাওয়ার সবচেয়ে বড় কারণ গুনাহ হয়। গুনাহ মানুষকে অন্ধ করে দেয়, আর তারপর সে না তো রবকে দেখতে পায়, আর না এটা বুঝতে পারে যে সে নিজের সাথে কত বড় জুলুম করতে যাচ্ছে। তাই যখনই সুযোগ পাও, শুতে বসতে
উঠতে জাগতে আল্লাহর কাছে নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করো। সিজদা সেই মুহূর্ত যখন আল্লাহ আর বান্দার মধ্যে আর তৃতীয় কেউ না থাকে। নীরব কথোপকথন হয়, কোনো পর্দা থাকে না, প্রতিটা কথার বয়ান হয়, কোনো রহস্যই গোপন থাকে না। উনি বুঝে নেন না বলতেই সব কথা। তার তরফ থেকে কোনো অজুহাতও থাকে না। উনি অন্তরকে এমনভাবে জুড়ে দেন যে তারপর জীবনে আর কোনো কষ্ট থাকে না। তার ভালোবাসা এমন শান্তি দেয় যে তারপর মন কখনো অশান্ত হয় না। আমি সবাইকে দেখেছি, তার চেয়ে উত্তম আর কোনো বন্ধু থাকে না। সময় শিখিয়েছে তার চেয়ে বেশি বিশ্বস্ত আর কেউ নেই। এটা এমন সম্পর্ক যেখানে কোনো মুহূর্ত নষ্ট হয় না। এজন্য আল্লাহ আর বান্দার ভালোবাসা শ্রেষ্ঠ। দুনিয়াতে এমন কিছুই নেই যা আল্লাহ করতে পারে না। না কোনো এমন জখম আছে যা উনি সারাতে না পারেন। যে দুঃখ রাতভর জাগিয়ে রাখে, কোনো মানুষ সেটার প্রতিষেধক হতে পারে না। শান্তি তো শুধুমাত্র আল্লাহর দান, মানুষ চাইলেও সেটা হাসিল করতে পারবে না। ওই রবই তো তোমাকে বানিয়েছেন, তার চেয়ে ভালো তোমাকে কেউ বুঝতে পারবে না। উনি বেখবর নন তোমার পরিস্থিতি সম্পর্কে। মানুষই দ্রুততা প্রিয়, অপেক্ষা করতে পারে না। বিশ্বাসীরা পায় তার রাস্তা, যেই রাস্তায় কেউ হারিয়ে যায় না। তার কাছে চাইলে সন্দেহ করবে না। উনি কোন বললে কেউ না করতে পারবে না। শোনো শোনো, উনি তোমাকে অফুরন্ত দেওয়ার জন্য পরীক্ষা করছেন। উনি তোমাকে এতটাই ভালোবাসেন যে যদি তুমি তার ভালোবাসা সম্পর্কে জানতে, তাহলে তুমি আর কারো অবহেলায় কাঁদতে না। শুধু তুমি একটা কাজ করো, রাজি হয়ে যাও তার ফয়সালায়, ঝুঁকে যাও তার ইচ্ছার সামনে। কেননা যে ঝুঁকতে পারল না সে কিছুই পেল না। যখন আল্লাহ আপনার নসিব লিখেন, তো উনি সেই স্থানে এটাও লিখেন যে এই তকদিরকে আমার বান্দার দোয়া ছাড়া কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। আমরা অনেক সময় এটা ভেবে ভয় পাই যে যদি আমাদের চাওয়া জিনিস অন্য কেউ পেয়ে যায় তাহলে। কিন্তু আল্লাহ তো আগে থেকেই সব তৈরি করে রেখেছেন। এটাও যে আপনি আপনার নসিব থেকে কি পাবেন, আর এটাও যে কোন দোয়াগুলো আপনার অন্তরের অংশ হয়ে আপনার নসিব বদলাবে। তাহলে আপনি কেন এই ওয়াসওয়াসায় ভয় পাচ্ছেন যে দুনিয়া যদি আমার থেকে আমার চাওয়া কেড়ে নেয়? আপনার দোয়া তো আল্লাহ জানেন, আর তার হেফাজতে কারো লেখা অন্য কেউ কখনোই পাবে না। যে ভালো জিনিস আল্লাহ আপনার জন্য পাঠিয়েছেন সেটা আপনার কাছে যে কোনো অবস্থায় পৌঁছাবেই। যে মজেজা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন সেটা হয়েই ছাড়বে। কেউই এই হওয়াকে থামাতে পারবে না, শুধু আল্লাহ ছাড়া। যেটার ওপর আল্লাহ আমাদের জন্য প্রহরা দিয়ে রেখেছেন সেটা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউই না।